সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমার ব্যাচেলার সিরিজ চলছে, আশা করছি আপনাদের ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমার ব্যাচেলার সিরিজে লাস্ট এপিসোড, মানে একটা ঝটপট কি তৈরি করা যায়। তো এখন সন্ধে হয়ে গেছে মানে চা চাই, চায়ের সঙ্গে তো একটা টা চাই নিশ্চয়ই সবারই। তো টাটা কি তৈরি করছি তার মধ্যে মানে ঝটপট ব্যাচেলারদের জন্য, যারা বসে রয়েছে টিভি দেখছো, এখন এই সঙ্গে সঙ্গে হয়ে যাবে চায়ের সঙ্গে টা। তাহলে চলো যাই দেখি, দেখবে আমি কি তৈরি করছি। তো আজ আমি তৈরি করছি বয়েল এগ পকোড়া। এটা আমি এখানে 4টে ডিম সেদ্ধ নিয়েছি, আর লাগছে বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন সাদা তেলে। তো প্রথমে আমি এই ডিমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এরকম 8 টুকরো করে নেব। একটা ডিমকে আমি 8 টুকরো করে নেব। তাহলে ডিমগুলো আমার পিস করা হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এটা কাচের বাটি নিচ্ছি ভিউজ আসার জন্য। বাড়িতে স্টিলের বাটি আছে কিন্তু নেব না, ভিউজ আসবে না। তো এই কাচের বাটিতে আমি বেসনটা ঢেলে দেব। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। এবারে প্রথমে শুকনো গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে নিব। মনে রাখবেন এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে গুলতে হবে, তাহলে পকোড়াটা খুব সুন্দর হবে এবং খেতেও টেস্টি হবে। যদি পাতলা হয়ে যায় তাহলে ডিমের গায়ে এই বেসনটা লাগবে না। এর জন্য খুব ঘন করে গুলতে হবে। তার জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে। স্টিলের মগ যে না, কাচের মগ আর নিচ্ছি না। এই মাত্র বললে ভিউজ আসবে না, জলটা খালি দেখালেই হবে, মগটা দেখাবো না। দেখুন ব্যাটারটা আমি গুলে নিয়েছি, একদম এরকম ঘন হবে। ঠিক আছে, এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে আমি সাদা তেলটা দিয়ে দেব। তেল তো একটু বেশি লাগবেই, পকোড়া তৈরি করছি বলে কথা। তো এবারে এই ব্যাটারে আমি এরকম এক পিস করে ডিমের পিসগুলো দিয়ে দেব। দিয়ে তারপর ওই যে তুলে গরম তেলে পকোড়াটা আমি ছেড়ে দিচ্ছি। একটু কম আঁচে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো এইভাবেই আমি সেম প্রসেসে একে একে আমি ডিমের টুকরোগুলো নিয়ে বেসনে ছেড়ে দেব। এবারে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এক সাইড ভালো করে হয়ে যাওয়ার পর উল্টে দেবেন, না হলে বেসনটা খুলে যেতে পারে। এটা আমি প্রথমে দিয়েছিলাম, এই দেখুন এই দিকটা একটু নরম রয়েছে। একটু পরে আমি সবগুলোকে উল্টে দেব। এই দেখুন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তাহলে সন্ধ্যার টিফিন
রেডি। গরম গরম চায়ের সঙ্গে এক পকোড়া হয়েছে। গরম গরম চা আর এক পকোড়া সস দিয়ে পেঁয়াজ দিয়ে সঙ্গে জাস্ট জমে যাবে। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর বাড়িতে বসে বসে কি করবেন বলুন, একদম কম জিনিসেই ঝটপট একটা মুখরোচক রেসিপি হয়ে যায়। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি, আর আমি কিছু ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সট আবার দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই, ধন্যবাদ। হাই হাই। টাটা।